গল্পের নাম রংধনু মাছ। গভীর নীল সমুদ্রের মধ্যে থাকতো এক ছোট্ট মাছ। তার নাম ছিল রংধনু মাছ। তার শরীরের আঁশগুলো ছিল নানান রঙের, নীল, সবুজ, বেগুনি আর রূপলি ঝিলমিল আঁশ। সূর্যের আলো পড়লেই সেই সব আঁশগুলো রংধনুর মতন চকচক করত। সব মাছই তাকে দেখে অবাক হয়ে যেত আর বলতো, ওহ, কি সুন্দর মাছ দেখো। আর সেই কারণে রংধনু মাছ খুব গর্বিত ছিল নিজেকে নিয়ে, কারণ সে যে অন্যের থেকে আলাদা। সেই জন্য সে অন্য মাছেদের সঙ্গে খেলতো না, কথা বলতো না, শুধু একা একা সাঁতার কাটতো। একদিন একটি ছোট্ট নীল মাছ এসে বলল, রংধনু মাছ, তুমি কি তোমার একটি ঝিলমিল আঁশ আমাকে দেবে? তোমার অনেকগুলো ঝিলমিল আঁশ আছে, আমাকে একটা দাও না গো। রংধনু মাছ খুব রেগে গেল এই কথা শুনে। সে তখন বলল, কখনো না, আমার সুন্দর আঁশ আমি কাউকে দেব না। ছোট্ট মাছটি দুঃখ পেয়ে চলে গেল। ধীরে ধীরে অন্য মাছেরাও রংধনু মাছের কাছ থেকে দূরে থাকতে লাগলো। কেউ আর তার সঙ্গে খেলতে আসতো না। রংধনু মাছ খুব একা হয়ে গেল। তখন তার খুব মন খারাপ হলো। সে তখন কি করে? তখন রংধনু মাছ সমুদ্রের বুদ্ধিমান অক্টোপাসের কাছে গেল। অক্টোপাস বলল, সুখী হতে চাইলে তোমার সুন্দর আঁশগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নাও, কারণ তোমার অনেক সুন্দর আঁশ আছে। কয়েকটা যদি তুমি ভাগ করো তোমার বন্ধুদের সঙ্গে, দেখবে ওরাও খুব আনন্দ পাবে, তোমারও ভালো লাগবে। বুদ্ধিমান অক্টোপাসের কথাগুলো শুনে রংধনু মাছ প্রথমে একটু ভয় পেল, কিন্তু পরে ভাবলো, সত্যিই তো, আমার তো অনেক আঁশ আছে। এই আঁশগুলোর মধ্যে থেকে কয়েকটা যদি আমি একটু ভাগ করে নিই, তাহলে তো সবাই খুশিই হবে। সে তখন তার একটি ঝিলমিল আঁশ নিয়ে ছোট নীল মাছকে দিল। নীল মাছ তো ভীষণ খুশি হলো। তারপরে তার আরেকটি আঁশ আরো একটি মাছকে দিল। এইরকম করে ধীরে ধীরে রংধনু মাছ তার বেশ কিছু ঝিলমিল আঁশ তার বন্ধুদেরকে দিয়ে দিল। এখন সমুদ্রে অনেক মাছ রূপলি আঁশে ঝলমল করতে লাগলো। আর সবচেয়ে আশ্চর্যের কথা, রংধনু মাছ এখন আগের থেকেও অনেক বেশি খুশি থাকে, কারণ তার এখন অনেক বন্ধু। তারা সবসময় তার সঙ্গে খেলা করে, গল্প করে। তার এখন খুব ভালো সময় কাটতে লাগলো।